হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের টোটাল একটা শীট কনজিউমার নিয়ে, যেটা হচ্ছে আমার টোটাল ভেন্টর সিস্টেম বলা যায়। তো আমি এখান থেকে লিখব উপরে গিয়ে, যদি একটা ছোট লিখি, ছোট করে এখান থেকে দিতে পারি কস্টিং ভেন্টর সিস্টেম, কস্টিং ভেন্টর সিস্টেম। কস্টিং ভেন্ডর সিস্টেমটা হচ্ছে আপনার কোনো একটা গার্মেন্টসের প্রোডাক্টের আইটেম লিস্টটা আপনি কিভাবে লিস্টিং শিটের মধ্যে নিয়ে আসবেন সেটা। তো এটা হচ্ছে বেসিক্যালি আই নিয়ে যারা কাজ করে তারা এটা এটা বিশেষভাবে পরিচালন করে থাকে। তো আমি ফার্স্ট অফ অল আপনাদের সাথে যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আমি একটা লিস্ট রাখবো, এখান থেকে নিব হচ্ছে টোটাল ড্যামেজের টোটাল একটা শিট নিয়ে নিব। এখান থেকে জাস্ট আগে দিচ্ছি হচ্ছে প্রত্যেকটা নেমগুলো আমি এখানে নিয়ে নিব। টোটাল স্টক কন্ট্রোল সি দিয়ে কপি, ভি দিয়ে পেস্টিং। এবার একটু এখান থেকে টান দিব। তো এবার এই জায়গা থেকে পুরোটা সিলেক্ট করে নিব, তারপর ডেটাতে যাব, এখানে নিব হচ্ছে ডেটা ভ্যালিডেশন, তারপরে যাব হচ্ছে এখান থেকে লিস্টে। লিস্টে যাওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে টোটালি কেটে দিচ্ছি। তারপরে হচ্ছে এই ফন্টগুলা আমি পুরোটা নিয়ে জাস্ট ওকে দিয়ে দিব। তো এখানে আমি প্রত্যেকটা সাইডের উপরে যখন আমি ম্যানুয়ালি ব্যবহার করতে পারবো, তো আমি চাচ্ছি ম্যানুয়ালি ব্যবহার করতে, যাতে করে পরবর্তীতে চেঞ্জিং করলেও কোনো প্রবলেম না হয়। তো এখান থেকে আমি কালার গুলাও একইভাবে জাস্ট কপি করে নিয়ে নিব, ভি দিয়ে পেস্টিং করলাম। তারপরে হচ্ছে ভেন্টরের মধ্যে, মানে এই জায়গার মধ্যে আমি এইগুলা আলাদাভাবে জাস্ট হচ্ছে আপনার কালার গুলা নো কালার দিয়ে দিব। বর্ডার গুলা অফ বর্ডার। আচ্ছা, টোটাল স্টকটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। টোটাল স্টক হচ্ছে স্টক, দেন হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব প্লাস। প্লাস দেওয়ার পরে এখান থেকে স্টকটা দিয়ে, তারপরে হচ্ছে মাইনাস স্টক রেশিও সেকেন্ডটা দিয়ে দিব। তো তো আমার টোটাল স্টকটা বের হয়ে গিয়েছে। আমি এখান থেকে ডাবল ক্লিক দিলাম। তো একইভাবে এইটা জাস্ট নিয়ে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্টিং করব। তো এই সংক্রান্ত এগুলো ভিডিওগুলা যারা পূর্ববর্তী দেখেননি, আমার ইউটিউবের মধ্যে পূর্ববর্তী এই লেনের আগের ভিডিওগুলো রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে যে ফোনটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার টোটাল এই শিটের, মানে এই টোটাল শিটটা নিয়ে এখান থেকে আমি কেটে দিব। তারপরে এখান থেকে এইটা নিয়ে আমি বর্ডারটা অফ করে দিচ্ছি। দেন এখানে আবার অল বর্ডার দিব, অল বর্ডার দিলাম। তো এখন এখান থেকে আমি পুরাটা নিয়ে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্টিং করে দিব। তো এখান থেকে আমি জাস্ট ফেব্রিকের নামগুলা একটা এখান থেকে জাস্ট সিলেক্ট কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গার মধ্যে আমি পেস্টিং করে দিব। তো এখানে লিখবো হচ্ছে ভি লুক আপ, ভি লুক আপ, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি হচ্ছে এইটা নিব, কমা দিব, তারপর লিখবো হচ্ছে চুজ
তারপরে হচ্ছে চুজ লিখার পরে এখান থেকে আমি ব্র্যাকেট ওপেন কার্লি ব্র্যাকেট ওপেন 1, তারপরে হচ্ছে 2 কার্লি ব্র্যাকেট ক্লোজ। তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা শীটের উপরে বেস করে আমি যতগুলো এখানে লিখবো সেগুলা এখানে থাকবে। তো তার জন্য আমি নিব হচ্ছে টোটাল, মানে টোটাল কালারের যে ফন্টটা থাকবে এই কালারের ফন্টগুলা এখানে আমি দিব। কমা দেওয়ার পরে এখানে আমার ভ্যালুটা হচ্ছে টোটালি ভ্যালু, দেন হচ্ছে কমা, এইখান থেকে টোটাল স্টকের মধ্যে এইটা আমি নিব। নেওয়ার পরে আমি এখান থেকে কমা দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট টোটাল এটা দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ দিব, তারপর কমা দিব। এখানে ফাংশনালিটির জন্য 2, এক্সাক্ট ম্যাচের জন্য 0, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখানে এনে দেখাচ্ছে তার কারণ হচ্ছে আমি হয়তো এই ফন্টের উপরে আগে লিখে ফেলেছি। তো এটা হবে হচ্ছে টোটাল স্টকের আন্ডারে হবে। তো এখান থেকে আমি কমা দিব, কমা দেওয়ার পরে আমি আবার এই ফন্টটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখন দেখি হয় কিনা। তো এখানে যেহেতু হচ্ছে না তার কারণটা একটু দেখতে হবে। চুজ দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে এখানে। আচ্ছা, এখন এই ফন্টটা না হওয়ার কারণ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি এখানে, দেন হচ্ছে কমা, আবার এইটা নিলাম, নেওয়ার পরে দেন হচ্ছে এন্টার। এখানে আমার এইটা না আসার কারণটা আমি বুঝছি না। এখানে ভি লুকআপ দিলাম যে 6 চুজ দেন ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, আমি এখানে দেখি কোন টাইটেলটা এখানে জাস্ট ভুল হয়েছে। এখানে আমার একটা ফন্টের মধ্যে দেখার ভুল হয়েছে, যেটা হচ্ছে আমি এখানে এই ফেব্রিকের নেমের আন্ডারলাইনের পুরাটাই দিইনি। তো আমি এবার দিয়ে দেখি এটা হয় কিনা। তো আশা করি হবে, কারণ এটা হচ্ছে টোটালি আমার একটা ভুল ছিল। তো আমি এখান থেকে ফেব্রিকের নেমটা দিয়ে দিব, দেন কমা দিব। কমা দেওয়ার পরে আমার টোটাল স্টকটা এইখান থেকে, সরি টোটাল স্টক না, এইটা হবে মেবি কালারের পুরো স্টকটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এইটা অটোমেটেড ভাবে চেঞ্জিং হয়ে যাচ্ছে। এটা চেঞ্জিং হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। আমার এখানে এটা এন এ আসার কারণ হচ্ছে আমার এই ফর্মুলা বারগুলো আমি এখান থেকে ওপেনিং করে দিয়েছি। এটা কোনো ব্যাপার না, আমি এখান থেকে জাস্ট এই ফন্টের উপরে বেস করে আমি পুরাটাই নিয়ে নিচ্ছি। তো এটা আমি টোটালি কেটে দিচ্ছি। আচ্ছা, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এটা ফার্স্ট অফ অল পুরোটাই কেটে দিচ্ছি। পুরোটাই কেটে দেওয়ার পরে এইখান থেকে আমার যে ফন্টটা দিতে হবে সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল এই জায়গাতে যাব, তারপর ডাটাতে যাব, লিস্টে যাব, তারপরে যাব হচ্ছে ইকুয়ালে যাওয়ার পরে আমার পুরো ডেটার শিটটা আমি নিয়ে নিব, ওকে দিব। তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে ইকুয়াল ভি লুক আপ। এবার অবশ্যই দেখুন এইটার আমি নিব, এটার আন্ডারে লিখব চুজ, দেন ফার্স্ট ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট ওপেন, তারপরে হচ্ছে 1 2 কার্লি ব্র্যাকেট ক্লোজ। তারপরে এইখান থেকে কমা দিব। কমা দেওয়ার পরে আমি নিব হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটার আন্ডারে আমি নিব হচ্ছে এইটা, দেন ব্র্যাকেট ক্লোজ, হচ্ছে কমা 2 0, এক্সিট ম্যাচের জন্য দিয়ে দিব এটা। তারপরে টোটাল স্টকের ক্ষেত্রেও আমি চাইলে এখান থেকে জাস্ট এই শীটটা নিয়ে এখান থেকে টান দিতে পারি, হয়ে যাবে। তো এখন যদি আমি প্রত্যেকটা ফন্টের সিস্টেমোলজিক
কাজগুলো চেঞ্জ করে অটোমেটেড ভাবে হয়ে যাবে। তো এবার আসি, আমি এখানে ভেন্ডর সিস্টেমটা আমি টোটালি তৈরি করে দেখাচ্ছি। তো ভেন্ডর সিস্টেমটা তৈরি করতে হলে আমার যে কাজটা করতে হবে সেটা হবে এইখান থেকে আমি পুরাটা নিব। এখান থেকে নিতে হবে আমার উম, 1 2 3 4 5 6। তো 1 2 3 4 5 6। 6। তো এইখান থেকে আমি পুরাটা টান দিচ্ছি। তো এখানে অল বর্ডার দিচ্ছি। এই জায়গা থেকে আমি দিতে পারি এখানের মধ্যে ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে STYLE স্টাইল, তারপরে দিব হচ্ছে ভেন্ডর, তারপরে দিব হচ্ছে প্রাইস, তারপরে দিব হচ্ছে QUAILITY কোয়ালিটি, তারপরে দিব হচ্ছে UDM, দেন হচ্ছে অ্যামাউন্ট, দিলাম, দেন বোল্ড করে দিলাম। এখান থেকে আমি জাস্ট কালারটা দিয়ে দিব। তো ভেন্টরের এই স্টাইলের উপরে বেস করে প্রত্যেকটা কোটেশন গুলা চেঞ্জিং হয়। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে তিনটা রিয়ার শিটের নামগুলো রয়েছে। তো এইখান থেকে জাস্ট ওসাকার যদি আমি জাস্ট কালার কোডগুলো চেঞ্জ করব এবং এই কাপড়ের মানান অনুযায়ী এখান থেকে আলাদা আলাদা ভেন্টর টাকা থাকবে। তার জন্য আমি যে বিশেষটা করব সেটা হচ্ছে এইখানে আমার টোটাল হচ্ছে যতটা থাকবে এখান থেকে আমি নিচ্ছি হচ্ছে, ধরুন এইগুলা পুরো সবগুলা নিয়ে এখান থেকে আমি দিব জাস্ট কন্ট্রোল, সবগুলা যদি আমি একইভাবে দিয়ে দিই, মানে এইভাবে করে টান দিয়ে কন্ট্রোল দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করে দিই। তারপরে ভেন্টরের মার্কটা যদি এখান থেকে আমি লিখি হচ্ছে BRFL, অর্থাৎ হচ্ছে আমার এটা হচ্ছে আমার কাপড়ের পলিশ এবং এস্টিমেটেড যেটা সিস্টেম থাকে সেটা। তো এখান থেকে আমি যদি প্রাইসটা যদি এখানে এভারেজে দিয়ে দিই, তো এখানে হচ্ছে 3.14 করে দিয়ে দিলেও এখান থেকে আমি ফার্স্ট অফ অল হচ্ছে পুরোটাই দিয়ে দিব। কোয়ান্টিটি যদি এভারেজে যদি 1.4 করে থাকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার ডজন বা পার পিস হিসাবে থাকতে পারে। ডিএম হচ্ছে আপনার কাপড়ের কতটুক প্রয়োজন, কিছু ডজন থাকে পিসেস থাকে, তো বাকিগুলা আমি পিসেসে দিয়ে দিব। তো এই জায়গার মধ্যে আমি জাস্ট হচ্ছে এটা দিচ্ছি। তো এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল, যেহেতু এটা ডজন সিস্টেম থাকবে তার জন্য আমি ভাগ দিয়ে এখান থেকে এন্টার দিচ্ছি। তো এই জায়গা থেকে আমি পুরাটাই টান দিয়ে দিচ্ছি। টান দিয়ে দেওয়ার পরে এবার আমার টোটাল সিস্টেমের উপরে বেস করে ইনটু দিয়ে এখান থেকে আমি লিখব একইভাবে জাস্ট এখান থেকে প্রেস করলে আমার পুরা সবগুলার কাপড়ের মানের গতির উপরে টোটাল ক্যালকুলেশন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ফন্টের উপরে বেস করে টোটালি একটা শীটের যে কাস্টমাইজেশনটা রয়েছে সেই কাস্টমাইজেশনটা টোটালি বলা যাবে একমাত্র সুন্দর কস্টিং ব্যান্ড সিস্টেম। তো আশা করি ফার্স্ট অফ অল আপনারা যারা ভিডিওটা দেখেছেন এই ভিডিও থেকে বেটার ভিডিওটা আমি বুঝাতে পারবো, কারণ এখানে আমার ফার্স্ট অফ অল ভিলুকপের মধ্যে যে ফন্টের মধ্যে ভুল হয়েছে এই ভুলটা আমি সংশোধন করার চেষ্টা করব। তো এখানে কোনো ধরনের ভুল হলে বা বুঝাতে অক্ষম হলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।